আসসালামু আলাইকুম। একটা খবর পড়তেছিলাম যুগান্তর পত্রিকাতে, যেটা কিনা বিমানের টিকিটের সিন্ডিকেট নিয়ে। তো আমাদের দেশে সরকার যায়, সরকার আসে, কিন্তু এই বদমাইশগুলোর পরিবর্তন হয় না, যারা কিনা সিন্ডিকেটের সাথে জড়িত। এরা যেমন বিমানের টিকিট নিয়ে সিন্ডিকেট করে, তেমনিভাবে জিনিসপত্র, যে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলো নিয়েও সিন্ডিকেট করে। তো আমাদের দেশে সৎ মানুষ সে সংখ্যা খুবই কম। সতের ভিতরে কতজন হবে আমি জানি না, 10% বা 20% হইতে পারে। তো বেশিরভাগ মানুষই অসৎ, বেশিরভাগ মানুষই অসৎ পথে টাকা কামানোর ধান্দায় ঘুরেফেরা করে। তো বিমানের টিকিট দেখুন, সামনে রমজান আসতেছে, এই টিকিটের দাম 52,000 টাকা টিকিটের দাম ছিল, সেই টিকিটের দাম এখন 92,000 টাকা। এমনকি সেখানে দেখাইতেছে মার্চ মাসে এই টিকিটের দাম, শুধু একটা ফিরতি টিকিটের দাম দেখাইতেছে 98,000 টাকা। আমরা জানি যে মার্চ মাসে রমজান আছে, তখন উমরা যাত্রীদের যাওয়া আসা বাড়বে সৌদি আরবে। উমরা করার জন্য প্রচুর মানুষ আসে রমজানে। এই রমজানটাকে তারা টার্গেট করে বিমানের টিকিটের দাম বাড়ায় রেখেছে, যেটা কিনা নভেম্বরে ছিল এই 70 নাকি 75,000, এরপর এটা বাড়াই করছে 80,000, বর্তমানে করছে 92,000। এমনকি টিকিট নাই বলতেছে, অথচ দেখা যাবে বিমানের সিটগুলো খালি যাবে। তো আমাদের সরকার কী করতেছে আমি জানি না, সরকার মহাশয়েরা কী করতেছে, তারা কি ঘুমাইতেছে কম্বল গায়ে দিয়ে এই শীতে, না কি করতেছে আমার জানা নেই, আপনাদের জানা থাকলে জানাবেন। একটা দেশের সিন্ডিকেটকে তারা ভাঙতে পারে না, এতদিন হয়ে গেছে, এত বড় একটা আন্দোলন হলো, এরপরেও সিন্ডিকেট ভাঙার কোনো নাম নেই সরকারের। আমি জানি না সরকার এখান থেকে ফয়দা পায় কিনা, যারা এসব করতেছে তাদের। আমরা মূলত আন্দোলনটা করছিলাম এই সিস্টেমটা ভাঙার জন্য, এই সিন্ডিকেটটা ভাঙার জন্য, এই যেই অসৎ মানুষগুলো আছে সব প্রশাসনে বা সব জায়গায়, এদেরকে সরানোর জন্য। কিন্তু লাভ কিছু হচ্ছে বলে আমার মনে হয় না, হবেও না মনে হয় না ভবিষ্যতে। যদি কোনো রাজনৈতিক দল আসে, তারাও চাইবে তাদের পকেট গরম হোক, তারাও এটা চাইবে। তা আমরা যাদেরকে নিজেদের সরকার মনে করি, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যেটা এখন আছে, তারাও আমাদের না, সবাই ওই সিস্টেমেরই লোক। কিন্তু আমরা ওই আন্দোলন করে নিজেদের রক্ত জড়াই, মারা যাই, কিন্তু দিন শেষে ওই সিস্টেমটা আর মারা যায় না, শুধু মানুষগুলোই মারা যায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। পৃথিবীর আর কোথায়ও, আর কোনো দেশে, আর কোনো দেশ থেকে এত টাকা বিমান ভাড়া দিয়ে সৌদি আরবে আসে না কেউ, শুধুমাত্র আমাদের দেশ। এত কি কঠিন সিস্টেম, যে এত কি কঠিন জিনিস এই সিন্ডিকেটটা, আমি জানি না, যেটা কিনে সরকার ভাঙতে পারতেছে না, আমার আসলে জানা নেই। এত কি কঠিন সিস্টেম এটা, এটা কি সরকারের চাইতে শক্তিশালী? আপনারা কমেন্টে লিখতে পারেন, এটা কি সরকারের চাইতে শক্তিশালী? আমার তো মনে হয় না কোনো দেশের সিন্ডিকেট একটা দেশের সরকারের চাইতে শক্তিশালী হয়। আর যদি সরকার চাইতে শক্তিশালী না হয়, তাহলে সরকার কেন এটা ভাঙতে পারতেছে না? নাকি ভাঙার ইচ্ছা নেই? তাদের অবস্থা থেকে মনে হচ্ছে তারাও এই সিস্টেমটা ভাঙার কোনো ইচ্ছা নাই, তারাও হয়তো এখান থেকে খাইতেছে, ভাগে যোগে খাইতেছে। তো এই ব্যবসাটা চলতেছে কি কি নিয়ে? উমরার লোকদের সাথে, যারা এটা করতেছে আল্লাহ তাদের উপর গজব নাজিল করুক, এটাই চাই। তাদেরকে ধ্বংস করুক, তাদের ধ্বংস আসুক, তাদের উপর একটা আযাব আসুক, আমরা এটাই দোয়া করি। তারা এই হজ উমরা নিয়ে ব্যবসা করতে বসে থাকে, অসাধু এইসব লোক, আল্লাহ তাআলা যেন তাদের প্রতিটা পয়সার হিসাব দুনিয়াতে নিয়ে তারপরে তাদেরকে পরকালের জাহান্নামে পাঠায়। আমাদের সবার দোয়া এটাই থাকবে। এদের হেদায়েতের জন্য দোয়া করে লাভ নাই, হেদায়েত এদেরকে আল্লাহ মনে হয় না দিবে বলে, হেদায়েত দেওয়ার সময় শেষ। তো আজকে এতটুকুই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।